You're my crush. You're my crush. I'm your crush. আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো প্রথমে যে টিকটক ট্রেন্ডিং ভিডিওটা দেখেন, এটা হয়তো অনেকদিন ধরে আপনারা টিকটক ট্রেন্ডিংয়ে দেখছেন। তো এই ভিডিওটা মেকিং করার জন্য আমাদের প্রথম ক্লিপ এবং সাউন্ডটা প্রয়োজন হবে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো ভিডিওটি মেকিং করার জন্য আমাদের হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে, যেটা অনেকটা জনপ্রিয় অ্যাপ, যেটা আমরা টিকটক ভিডিও যারা এডিট করে সবাই এটির সাথে পরিচিত। তো এখান থেকে আমরা প্লাস ওয়ানে চাপ দেবো, তারপর এখান থেকে প্রথম ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করবো এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। তো আমি যেটা বলছি ভিডিও ক্লিপ এবং হচ্ছে সাউন্ড ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো এখান থেকে আসার পর ইন্ডিয়া ওয়াটারমার্কটাকে অবশ্যই রিমুভ করে দিতে হবে। এরপর আমরা ফটো সেট করার জন্য প্লাস ওখানে চাপ দেবো, তারপর এখান থেকে আপনার ফটোস অপশনে চলে যাবেন। দেন আপনার এখান থেকে যেখানে ফটোগুলো আছে, যেহেতু আমাদের এখানে অনেকগুলো ফটো আছে, এখান থেকে আপনি জাস্ট আপনার মতো করে 4টি ফটো সিলেক্ট করে নেবেন। ওকে, তো আপনি আপনার পছন্দের 4টি ফটোকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমরা 4টি ফটো সিলেক্ট করে নিচ্ছি, তারপরে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে আমরা অনেকগুলো নিচে অপশন দেখতে পাবো, এর ভিতরে ফরম্যাট অপশনে ক্লিক করবো। দেন এখান থেকে আছে 6:9 ক্লিক করবো। 6:9 ক্লিক হওয়ার পর আমরা প্রথমে একটা ভিডিও ক্লিপে টাচ দিব, তারপর এটাকে 90 অ্যাঙ্গেল রোটেট করবো রাইট সাইডে। ওকে, এর সাথে সাথে আমরা পিকচারগুলোকে এইভাবে 90 অ্যাঙ্গেল রাইট সাইডে রোটেট করে ফুল স্ক্রিন করে নিতে হবে। অবশ্যই এখান থেকে আমাদের কিন্তু অবশ্যই হচ্ছে এটাকে ফুল স্ক্রিন করে নিতে হবে। তো এখান থেকে আপনি কিন্তু খুব সহজে ফুল স্ক্রিন করে নিতে পারবেন। জাস্ট পিকচার ক্লিক করবেন এবং লেয়ার ধরে আপনি হচ্ছে লেফট অথবা রাইট সাইডে নেবেন এবং হচ্ছে আমাদের এইগুলোকে লেফট বা রাইট নিতে পারি কিন্তু। এরপর আমরা এখান থেকে মিউজিক অ্যাড করবো, এই জন্য অ্যাডে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টেডে। এরপর আমরা মিউজিকটাকে সিলেক্ট করবো, তারপর ইনপুট সাউন্ডে ক্লিক করবো। এরপর আমরা ফটো ডিউরেশন অ্যাডজাস্ট করবো। তো ফটো ডিউরেশন অ্যাডজাস্ট করার জন্য আমরা এখান থেকে 2.1 রাখবো। ওকে, এখান থেকে আমরা 4টা পিকচারে 2.1 করে এখান থেকে ডিউরেশন অ্যাডজাস্ট করবো। তো ডিউরেশন অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর আমরা অ্যানিমেশন অ্যাড করবো, প্রথম পিকচার ক্লিক করবো, তারপর অ্যানিমেশনে চলে যাবো। দেন আমরা এখান থেকে কম্বোতে চলে যাবো। এরপর চলে যাবো আমরা এখান থেকে পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দেবো। ওকে, তো এখান থেকে আমরা 4টা পিকচারের জন্য পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দেবো। তো আমি একটু দ্রুত করতেছি যাতে টিউটোরিয়ালটা বড় না হয়েছে, যেহেতু আপনারা এই ভিডিওগুলো খুব সহজে মেকিং করতে পারবেন। তো তারপর এখান থেকে ঠিক অপশনে ক্লিক করবো। এরপর আমরা এখান থেকে একটা ওভারলে ইফেক্ট অ্যাড করবো। তো ওভারলে ইফেক্ট অ্যাড করার জন্য আমরা এখান থেকে ওভারলেতে ক্লিক করবো, তারপর অ্যাড ওভারলেতে। তারপর এখান থেকে আমরা স্টক ভিডিওতে চলে যাবো এবং হচ্ছে এখান থেকে আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করবো, তারপর অ্যাড অপশনে ক্লিক করবো, তারপর এটাকে ফুল ফ্রেম করবো এবং এটার ডিউরেশনটা আমরা ইন পজিশনে রাখবো। তারপর এটাকে আমরা 0.7 রাখবো অ্যান্ড স্প্লাইসে ক্লিক করবো, তারপর ওভার এটাকে সিলেক্ট করবো এখান থেকে এবং টিক অপশনে ক্লিক করবো, তারপর অ্যানিমেশনে ক্লিক করবো, তারপর আউটে ক্লিক করবো। এখান থেকে আমরা ফেড আউটটাকে সিলেক্ট করবো, টিক অপশনে ক্লিক করবো। ওকে, আমাদের যেহেতু 4টা পিকচার আছে, এখান থেকে আমাদের ফেড আউটটা যেটা করতে হবে, এখান থেকে আউটে যাবো, ফেড আউটটাকে অবশ্যই এখানে 100 করে দিতে হবে। দেন এখান থেকে আমরা এটাকে 3টা কপি করবো, যেহেতু আমাদের এখানে অলরেডি একটা আছে আর 4টা পিকচারের জন্য আমাদের আরও 3টা কপি করতে হবে। তো এখান থেকে জাস্ট আমরা কপি অপশনে ক্লিক করবো। কপি অপশনে ক্লিক করার পর আমরা প্রতিটা ফটোর ইন পজিশনে দিয়ে দেবো। ওকে, এখান থেকে আমরা প্রতিটা ফটোর ইন পজিশনে দিয়ে দিতে হবে, 4টা ফটোর জন্য 4টা ওভারলে। দেন এখান থেকে আমরা আপাতত ভিডিওকে চালিয়ে প্লে করে দেখতে পাই। এটাকে আমরা ভিডিওটাকে আমাদের সব কিছু যদি কমপ্লিট হয় আমরা ভিডিও রেজলিউশনটাকে হাই করে নিব। নেওয়ার পর এখান থেকে আমরা ভিডিওটাকে আপাতত এক্সপোর্ট করে দেবো। যদি অবশ্যই আপনি চেক দিয়ে নেবেন, যারা প্রথম ইউজার মানে নতুন ইউজার তাদের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, দেখা গেলো কোথাও গরমিল আছে, আপনি চেক না দিয়ে আপনি ভিডিওটা এক্সপোর্ট করে নিন, সেক্ষেত্রে আপনার কিন্তু ডাবল আর কি হ্যারাসমেন্ট হবে না বা এরকম হতে পারে, কারণ নতুন যারা ইউজার আছে দেখা গেলো যে এখানে সেখানে ভুল আছে, সেগুলোকে অবশ্যই ঠিক করে নেবেন। তো আমার যেহেতু চেক করার প্রয়োজন আমি চেক করলাম না। ভিডিওটা সেভ হয়ে গেলে এখান থেকে ডান অপশনে ক্লিক করবেন। এরপর আমরা এখান থেকে আবারও নিউ প্রজেক্টে ক্লিক করবো, তারপর এখান থেকে ভিডিও অপশনে চলে যাবো। দেন এখান থেকে আমরা এইমাত্র এক্সপোর্ট কিন্তু ভিডিওটাকে সিলেক্ট করবো, তারপর অ্যাড অপশনে ক্লিক করবো। ওকে, এরপর আমরা চলে যাবো এখান থেকে আমাদের ফর্মেটটাকে চেঞ্জ করতে হবে। আগেরবারের মতো আমরা প্রথমবার যখন ফর্মেটটাকে চেঞ্জ করছিলাম, এবার আমাদের আবার ফর্মেটে চলে যেতে হবে। যাওয়ার পর এখান থেকে 960তে ক্লিক করতে হবে। এরপর আমরা ভিডিওতে টাচ দেবো, দেওয়ার পর এটাকে আমরা এবার চলে রাইট থেকে লেফটে 90 অ্যাঙ্গেল রোটেট করবো এবং এটাকে আমরা ফুল স্ক্রিন করে নেব। ফুল স্ক্রিন করার পর এখান থেকে আমরা ইন্ডিয়া ওয়াটারমার্কটাকে আবারও রিমুভ করে দেবো। দেন আমরা এখান থেকে ভিডিও রেজলিউশনটাকে আবারও হাই করে এবং ফাইনাল বারের মধ্যে এক্সপোর্ট করে দেবো। তো এরপর হচ্ছে আমাদের ফাইনালি ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাচ্ছে। আপনি চাইলে আপনার এবার সোশ্যাল মিডিয়াতে আপলোড দিতে পারেন। তো মূলত আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।